साल बेलियाघाटा नवाब बागान अरबिंदो संघ दुर्गा पूजा अपने रजत जयंती वर्ष में प्रवेश कर रही है। पूजा के साथ साथ संस्था वर्ष भर विभिन्न सामाजिक कार्यों में सक्रिय रहती है। इनमें प्रमुख हैं वरिष्ठ नागरिकों के लिए स्वास्थ्य परीक्षण कार्यक्रम जैसे रक्तदान शिविर, बच्चों के लिए सिट एंड ड्रॉ प्रतियोगिता, जरूरतमंदों को कपड़ों का वितरण, मलेरिया और डेंगू से बचाव के लिए मच्छरदानियों का वितरण। बेलियाघाटा नवाब बागान अरबिंदो संघ पूजा कमेटी के अध्यक्ष है माणिक कर्मकार, सचिव है विश्वनाथ डे, संयुक्त सचिव है पार्थ बेनिया, मंडप कलाकार अभिषेक बसु एवं रिमी चक्रवर्ती, मूर्ति निर्माता शेखर पाल, बारासात, बामनगाछी। আমাদের বিষয় ভাবনা হচ্ছে ভক্তি জ্যোতিষ শক্তির থিম মেকার হচ্ছে অভিষেক বাসু এবং হচ্ছে রিমি চক্রবর্তী। এই অঞ্চলেই থাকে এবং আমাদের এই টোটাল প্রোগ্রামটা করতে প্রায় 1.5 মাস ধরে তারা পরিশ্রম করেছে। তাদের মাধ্যমে আগামী দিনগুলিতে পুজোর 5 দিন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী যাতে আগত দর্শনার্থী আসে সেই ব্যাপারে প্রত্যেককে আমরা আমন্ত্রণ করছি। আপনারা আসুন, প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। বেলিয়াঘাটে তো প্রচুর পুজো রয়েছে, মানে একের পর এক কম্পিটিশন, রাস্তার এপার ওপার। কতটা সেজে রব বা কতটা সেজে উঠেছে আপনাদের মণ্ডপ? আমাদের মণ্ডপ আমাদের পক্ষ থেকে আমরা তো বলতে পারি 100%, কিন্তু দর্শক বিচার করবে। আমাদের এই বিচারের ভাগটা দর্শকের উপরে ছিল। আমরা তো আমাদের পক্ষ থেকে সবসময় বলবো 100% আমরা সাহায্য করেছি, কিন্তু আমরা 100% না দিলেও যতটা পেরেছি করছি। এবং আমাদের শিল্পীদ্বয় আছে, অভিষেক বসু, রিমি চক্রবর্তী, তাদের কাছ থেকে শুনতে হবে। কিছুটা আমাদের বিঘ্ন ঘটিয়েছে প্রাকৃতিক দুর্যোগ, পরশুদিনও বৃষ্টি হয়েছে, কালকেও বৃষ্টি হয়েছে, অনেক জিনিস বৃষ্টিতে থিমের জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। যতটা পেরেছি আমরা কভার করার চেষ্টা করেছি, অক্লান্ত পরিশ্রম করেছি। শিল্পীদের সঙ্গে আমাদের যে সমস্ত ক্লাব সদস্য রাত জেগেছে, অনেকে 2, 2:30, 3, 4 অবধি এরা কাজ করেছে, তাদের সঙ্গে আমাদের স্বেচ্ছাসেবকীয় ছিল ক্লাবে। তো আপনারা আসুন, এই পুজো প্রাঙ্গণে এসে অংশগ্রহণ করুন, দেখুন আমাদের কাজ কীরকম, এই ক্লাবের ভাবনা কীরকম। কারণ আমরা হয়তো ভাবতে পারি, কিন্তু জিনিসটাকে সাপোর্ট করারও বিষয় থাকে। ক্লাব, বন্ধু সংঘ ক্লাব যেভাবে আমাদের সাপোর্ট করেছে দিনের পর দিন, ওদের ঘরে নিচের ঘরে আমরা কাজ করেছি ডে নাইট থেকে। তো এই সাপোর্টটা আগে বেশি দরকার ছিল। দর্শকদের কুণ্ডলিনী চক্রের উপর কাজ করেছি, এর মধ্যে আমাদের শরীরের বিভিন্ন চক্রের যা কাজ, সেই চক্র দেখাচ্ছি, আমরা গ্যালাক্সি দেখাচ্ছি, এই বিষয়গুলোকে দেখাচ্ছি। তো আপনারা আসুন, এসে অংশগ্রহণ করুন। অভিষেক বসু। এটা হচ্ছে আগে তো আমাদের অন্তরাত্মাটা শুদ্ধ করাটা খুব দরকার, যে কারণে কুণ্ডলিনী চক্রের আমাদের বিন্যাসটা করা। এবং অনেকের কাছেই কনসেপ্টটা সবসময় ক্লিয়ার হয় না। এখানে বিশ্বনাথ কাকু আমাদের একটা ভাবনা দিয়েছিল যে তোমরা এভাবে ভাবতে পারো। আমরা চেষ্টা করেছি যতটা ডিটেলে, যতটা মানুষের কাছে বার্তা পৌঁছে এই জিনিসটাকে সম্পর্কে অ্যাওয়ারনেস দেওয়া যায়, বা জানলে সেটার মধ্যে থেকে মানুষ নিজেদেরকে কতটা শুদ্ধ করতে পারে, কতটা এগিয়ে যেতে পারে। তার সাথে মা দুর্গা এবং আমাদের যে 12টা রাশি, তার বিন্যাস, এই সমস্তটাতে মানে বিশ্বনাথ কাকু তো প্রচণ্ডভাবে হেল্প করেছেন আমাদের সব কিছুতে গাইড করা, কোথাও কোনো ভুল হলে সেটাকে কারেকশন করা, এবং প্রতিটা সদস্য এত আমাদের সাহায্য করেছেন। কারণ এই আপনি দেখতে পাচ্ছেন প্রায় 250 ফুটের গলি একটা, সেখানে সবাই থাকে, বাচ্চারা থাকে, বিভিন্ন রকম জিনিস সামলে সেটাকে তৈরি করার পেছনে আমরা যতক্ষণ কাজ করেছি, যা করেছি, সবাই আমাদের সাথে ছিল। এবং আমরা চেষ্টা করেছি যে অন্যরকম কিছু একটা দেখাতে, যেখানে এই ভক্তি, জ্যোতিষ ও শক্তি আমাদের যে কনসেপ্ট, এই তিনটেকে এক করে, তিনটের রং, তিনটের একই ছাদের তলায় এনে এটাকে দেওয়া, এইটাতে মানে আমরা নিজেরা করেও ভীষণ স্যাটিসফাইড। এবং যদি দর্শকরা আসেন এখানে দেখলে পুরোটা কারোর বুঝতে অসুবিধা হবে না, কারণ প্রত্যেকটা জিনিস, তার নাম, তার নেচার কী, সব কিছু এত, তার রং কী, সব রাশির প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। ফলে সবাই রিলেট করতে পারবে, যার যে রাশি সেটাতে অ্যাট্রাক্ট করতে পারবে। তো এইভাবে ব্যাপারটাকে আমরা সাজিয়েছি। আশা করছি সবার খুব ভালো লাগবে। সবাই আসুন, সবার ক্লাবের সবাইও ভীষণভাবে চাইছে যে সবাই আসুক, কারণ এত বছর পর এরকম একটা কনসেপ্টের কাজ। তো সবাই আসবেন, এইটুকু। আমার নাম রিমি চক্র। প্রাণের উৎসব, বাঙালিদের মস্ত বড় উৎসব। প্রত্যেকের পুজো ভালো কাটুক, সুস্থ থাকুক। থ্যাংক ইউ।
কিছু কিছু জিনিস যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। অনেক বড় বড় আকারের পুজো সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, কিন্তু আন্তরিকতার ছোঁয়া বলে একটা জিনিস আছে, সেটা এখানে এসে বোঝা যায়। একটা ছোট্ট জায়গার মধ্যে সুন্দরভাবে একটা জিনিসকে ফুটিয়ে তুলেছে, এবং এই যে মানুষ, এই যে ক্লাবের প্রতিটা সদস্যর যে একটা আন্তরিকতাটা, এটা আমাকে খুব আমার খুব ভালো লেগেছে, এইটুকু বলতে পারি। এটা কোনো বাড়িয়ে বলার ব্যাপার না, যেটাকে ভালো লেগেছে সেটাকে বলতেই হবে।